11ই জুলাই মার বাবার ছিল 26তম ম্যারেজ অ্যানিভার্সারি। তা আমি ছিলাম শ্বশুর বাড়িতে। তো হঠাৎ করেই বাবার ইচ্ছে হলো যে কসবার কালীবাড়িতে যাবে একটু মানে ঘোরার জন্য। তো এই বছর এরকম কোনো কিছু সেলিব্রেশনের প্ল্যান ছিল না। গত বছর খুব ভালো করে সেলিব্রেট করেছিলাম আমরা সবাই মিলে। তো এই বছর জাস্ট কসবা যাওয়ার প্ল্যান ছিল। তো ভাবলাম যে একটু পায়েস বানিয়ে ওদের জন্য নিয়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে দুধ ছিল, দুধ বসিয়ে দিয়েছি। চাল দিয়ে প্রথমবার পায়েস করছিলাম, আমি আগে কোনোদিনও করিনি, সেমাই দিয়ে করেছিলাম, কিন্তু এই প্রথম চাল দিয়ে। তো বুঝতে পারছিলাম না পরিমাণটা কী দেবো কী না, যদি বেশি ঘন হয়ে যায় বেশি পাতলা হয়ে যায়। তো লাস্ট অব্দি এরকম কিছু একটা হলো, জানি না কী হয়েছে, বাড়িতে গিয়ে রিভিউস নিয়ে নেবো ওদের থেকে। তো ঠান্ডা হলে তার একটু জমে যাবে, তো এরকম পাতলা পাতলাই রেখেছি আমি। তো এখন যাব, রেডি হব, স্নান করব, তারপর বাড়িতে যাব, ওখান থেকে গিয়ে কসবা কালীবাড়িতে যাব। তো এই ড্রেসটা পরবো ভাবছি। এটা মার বাবা যখন বাংলাদেশ গিয়েছে তখন নিয়ে এসেছিলো, আমার জন্য একটা, বোনের জন্য একটা। আর অমিত পরবে সাদা শার্ট আর জিন্স। তো রেডি হয়ে গেছি, আর সময় থেকে আমরা লেটই চলছি। 9টা সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছি। তো রেডি হয়ে গেছি, জাস্ট বেরিয়ে পড়বো। তো পায়েসটা ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, প্যাক করে বেরিয়ে পড়বো। বাড়ি পৌঁছে সময় নষ্ট করার মতো সময় একদমই ছিল না। তো ওদেরকে ঝটপট একটু খাইয়ে দিয়েছিলাম, বাবাকে একটু, মাকে একটু। আর ওরা বলেছিল পায়েস নাকি খুব ভালো হয়েছে, কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো। পায়েসে একটু লবণ দিতে হয় আগে জানতাম, না হলে নাকি একটু কীরকম লাগে। তো লবণটা আমি একটু বেশি দিয়ে দিয়েছিলাম। ওইটা একটু মা বলেছিল যে লবণটা অন্য সময় থেকে আর একটু কম দিবি। তো বেরিয়ে পড়লাম আমরা। তুলি গাড়ি চালাবে, দুই ড্রাইভার বসে গেল সামনে। তুলি গাড়ি চালিয়েছে, অমিত গাইড করেছে। তো আমরা পৌঁছে গেছি কসবা কালীবাড়িতে, অনেক দিন পরে এলাম। তো আগে যাব, প্রসাদ নেব, ঘাটে যাব, হাত মুখ ধুয়ে তারপর মন্দিরে যাব। আই হোপ পুজো শুরু হয়নি এখন। তো বলেছিলাম না দুজনের সেম সেম ড্রেস, তো আমারটা পার্পল, তোরেরটা ব্লু। কীরকম লাগছে বলবে প্লিজ। মানে অনেক দিন পরে এবার সালোয়ার বানিয়ে পরেছি, তুলিও পরেছে আমিও পরেছি। তো ভালোই হলো, দুইটা ড্রেসই একটা ভালো বিশেষ দিনে পরা হলো। তো চলে এলাম একটা দোকানে, জুতোগুলি রেখে এখান থেকে প্রসাদ নিয়ে নেব, যা যা নেওয়ার, নিয়ে তারপর ঘাটে যাব। তো এই কসবার কালীবাড়ির সবচেয়ে সুন্দর জায়গায় এই ঘাটটা, খুব ভালো লাগে এখানে, প্রচণ্ড বাতাস থাকে, জলটাও খুব সুন্দর। তো সবাই মিলে নেমে গেলাম ঘাটে, হাত মুখ ধুয়ে চলে যাব মন্দিরে। শুনছিলাম যে ঢাক বাজছিল, এখনও পুজো শেষ হয়নি। তো আমাদের ভাগ্য ভালো, একটু হলেও পুজো দেখতে পারবো আশা করি। তো পুরোটা উঠে দেখলাম যে বলি চলছে, তো বলির পরে পুজো হবে। দড়ি দিয়ে বাঁধা ছিল মাঝখানের জায়গাটা, তো মাঝখানে বলি শেষ হয়ে গেলে মাঝখানে দড়ি খুলে দিলে আমরা গিয়ে দর্শন করতে পারবো। তো মার বাবা ওইখানে পুজো দিয়ে দিলে অলরেডি, আমরা দড়ি খোলার জন্য অপেক্ষা করছি। খুললে মাঝখানে যাব, মায়ের দর্শন করব, পুজো দেখব। তো ওইটারই অপেক্ষা করছি বসে বসে। অপেক্ষার পর মায়ের চরণ দর্শনের সৌভাগ্য পেলাম, আর এটা ক্যামেরা বন্দি হয়ে গেল। আমি অনেক খুশি হয়েছিলাম পরে, যেটা ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম আমি। তারপর ভোগের প্রসাদ পেলাম, আমরা সবাই একটু বসেছিলাম ওইখানে। আর আমরা বাঙালিরা কম বেশি সবাই পাথর পরি হাতে, প্রবাল হোক, চুনি হোক, পান্না, অনেক কিছুই পরি। তো আমাদের পাথরগুলো শোধন করিয়ে নিচ্ছিলাম, আমার আর অমিতের পাথরগুলো হঠাৎ করেই মনে পড়লো, তো শোধন করিয়ে নিলাম। সেম সেম চুড়িদার মা বাবার বিবাহবার্ষিকীর জন্য বাঁচিয়ে রেখেছিলাম, ঠিক না? এরকম কিছু না, বাংলাদেশের ড্রেস, আবার বাংলাদেশের কাছাকাছি পরে এসেছি। ফটো নিয়ে আসি, চলো। মায়ের পুজো শেষ হলো, আমাদের দর্শনও শেষ হলো। এবার নিচে যাওয়ার পালা। যেহেতু আমরা সেই রকম কেউই কিছু খেয়ে আসিনি, সবারই একটু একটু খিদে পেয়ে গিয়েছিলো। তো নিচে যে দোকানে জুতো রেখেছিলাম ওইখানে চলে আসি। আর এখানে ফ্রেশ ক্ষীর বানানো হচ্ছিলো প্যারার জন্য, খুব ভালো সুগন্ধ আসছিলো। এই ফুলের দানিগুলো মা আর তুলি মিলে পছন্দ করেছিল, কালারগুলো এত সুন্দর, মানে খুব ভালো লাগছিলো। তো পাশের একটা দোকানেই মানে হোটেল ছিল, ওইখানেই খেতে আমরা চলে গিয়েছি। যেহেতু দুপুর 1টা বেজে গিয়েছিল, আমরা অন্য কিছু খাইনি, ভাতই খেয়ে নিয়েছিলাম, যার যেটা ভালো লাগে ওটা দিয়ে খেয়ে নিয়েছিল। তারপর এখানে প্যারা বানাচ্ছিল ওরা, ফ্রেশ, দেখতে পারিনি সবটা, বেরিয়ে গিয়েছিলাম ওইখান থেকে। কিছু ফটোস তুলেছিলাম মা বাবা সবাই মিলেই। আর এই যে জায়গাটা আছে না, কমলাসাগর দিঘির পাড়, গাছের
নিচের জায়গাটা, এখানে বসতে খুবই ভালো লাগে। যেহেতু গরম ছিল কিন্তু বাতাস খুব ভালো লাগছিল ওইখানে বসতে। তো লাস্টে আমরা আইসক্রিম দিয়ে ওইখানে দিনটা শেষ করলাম। তারপর যে ফিরবো বাড়ি ফিরে এখন তো দুপুর কিছু করতে পারবো না, তো রাতে একটা ছোটো একটা কেক কাটানোর ব্যবস্থা আছে মার বাবার জন্য, কিছুটা রান্না করবো ভাবছি, কিন্তু ওরা খাবে না, ওদের আছে ইনভিটেশন, তো ওদের অ্যানিভার্সারি উপলক্ষে আমরা খাবো বানিয়ে। সন্ধে না, রাত্রি 8:30 বাজে, 8:30 বাজছে। মার বাবার নিমন্ত্রণ ছিল, বেরিয়েছে, অমিত একটু বেরিয়েছে কাজে, তা আমরা এখন একটু রান্না করবো দুনো বোন মিলে রাতের জন্য। আর সেলিব্রেশন তো কিছু হয়নি, একটা ছোট কেক কাটিং করবো। তুলি স্পেশালি কেক বানিয়েছে, তো যেহেতু এখন বেকিং করছে নতুন নতুন, কেকটা দেখাচ্ছি। পেপস ইধার দিস ইজ দ্য কেক, ফিশটা বন্ধ করে দে। দিস ইজ দ্য কেক। তো শুভ বিবাহ বার্ষিকী লেখা আছে এখানে। কেকটা পুরোটাই তুলি ডেকোরেট করেছে, মানে সবটাই বেকিং অ্যান্ড ডেকোরেটিং এভরিথিং। সারা বিকেল জুড়ে চিন্তাভাবনা করে ডিসাইড করলাম রাতের মেনিউতে থাকছে বাসন্তী পোলাও আর পনির রেজালা। বাবার ইচ্ছা ছিল যে মাটন নিয়ে আসবে, মাটন কষা নয়তো চিকেন কষা, বেস্ট কম্বো উইথ বাসন্তী পোলাও। কিন্তু যেহেতু আমি আর অমিত মিট খাই না, তো আমাদের উপস্থিতিতে ওরাও খেতে চায় না। তো ফাইনালি তুলি বানাচ্ছে পনির রেজালা আর আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। অল্প করেই বানাচ্ছি, কারণ পরের দিন ছিল সোমবারে আমরা সকলেই ভেজ খাই, বেশি করে বানালে ওয়েস্ট হয়ে যেত। আর বহু দিন পর আমরা দুই বোন একসাথে মজা করে রান্না করেছি। তো এখানে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, ঝরঝরি হয়েছিল আর খেতেও মোটামুটি ঠিকঠাকই ছিল। আর তুলির রেজাল্টটাও খুব ভালো হয়েছিল। মার বাবা তো খায়নি, আমি, তুলি আর অমিত খেয়েছিলাম। তো ওরাও চলে এসেছিলো, তো ওদেরকে সাজিয়ে গুছিয়ে একটু বসিয়ে দিলাম কেক কাটিং করতে। আর কেকটা কীরকম লেগেছে একটু কমেন্টে বলবে, কারণ পুরোটাই তুলি বানিয়েছিল, নতুন নতুন শিখেছে আর মানে ভালোই করেছে আমার কাছে যতটুকু মনে হচ্ছে। তো ওদেরকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। কেক কাটিং ছাড়া আজকের দিনে যে কোনো সেলিব্রেশনই অসম্পূর্ণ। তো 26 বছর ওরা একে অপরের সাথে কাটিয়ে দিয়েছে। তোমরা আশীর্বাদ করো যেন আগের দিনগুলো যাতে আরও ভালোভাবে ওরা একে অপরের সাথে এরকমভাবেই হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারে, আমরাও যেন ওদেরকে নিয়ে ভালো থাকি, ওইটাই আশীর্বাদ করো। তো এই ব্লগটা এতটুকুই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো শর্ট ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে এই ভিডিওটাতে, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার টু দ্য চ্যানেল। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, ওদেরকে ব্লেসিংস দিও। দেখা হচ্ছে, ভালো থেকো সবাই।